আমি খুবই এক্সাইটেড জানার জন্য যে তেল দিয়ে আমরা আজকে কি এক্সপেরিমেন্ট করব। আমরা তেল দিয়ে তো কিছু এক্সপেরিমেন্ট করবই, তেলের সাথে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন ফুড কালার আছে এখানে, তারপর বেকিং সোডা আছে, আর এখানে একটা লিকুইড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আসলে ভিনেগার। তবে এর আগে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নিব। ওকে, তুমি তো জানো যে আমরা বাতাস থেকে নিঃশ্বাসের সাথে অক্সিজেন নেই, তাই না? কিন্তু পানির নিচে আমরা আবার শ্বাস নিতে পারি না। তার কারণ পানিতে অক্সিজেন দ্রবীভূত থাকলেও সেটা দিয়ে আমরা কিছু করতে পারি না, কারণ আমাদের ফুসফুস পানি থেকে অক্সিজেন নিতে পারেন না। কিন্তু মাছ আবার তাই পারে, তাই না? তাহলে এখন পানির নিচে গেলে আমাদেরকে তাহলে বাতাস সাথে করে নিয়ে যেতে হবে। তো আমরা এখন সেরকম একটা এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ, আমরা জাস্ট এখন এরকম একটা এক্সপেরিমেন্ট করব যে গ্লাসের ভিতরে বাতাস আটকে সেটাকে আমরা পানির নিচে নিয়ে যাব। আচ্ছা, এর মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। তুমি তো জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানিতে ভিজলে খুবই ঘন একটা বেগুনি রঙের কালার হয়, তাই না? তো এইটাকে আমি প্রথমে এই গ্লাসের ভিতরে দিয়ে দিব। আচ্ছা, আর এরপর আমি বেশি করে টিস্যু পেপার দিয়ে এটাকে শক্ত করে আটকে দিব যাতে পড়ে না যায়। এই দেখো, ভালো করে চেপে চেপে আমি এটাকে একদম গ্লাসের তলায় আটকে দিলাম, এখন আর পড়ে যাবে না। ঠিক আছে। এখন দেখতে তো গ্লাসটা খালি, আমি যদি এই গ্লাসটাকে উপর করে আস্তে আস্তে এখানে ডুবিয়ে দেই, দেখো পুরো গ্লাসটা আমি আস্তে আস্তে পানির নিচে ডুবিয়ে দিব। এই দেখো, পুরো গ্লাসটাই আমি পানির নিচে ডুবিয়ে দিলাম, একদম পুরোটা, বা আমি এটাকে ধরে রাখতে পারি যাতে উঠে না যায়। আচ্ছা, তুমি কি কোনো বেগুনি রং দেখতে পাচ্ছো? না, কোনো রকমের বেগুনি রং সিপ ইন করছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে পুরো গ্লাসটা পানির নিচে থাকলেও টিস্যু পেপারটা যেখানে আছে ওইখানে কিন্তু কোনো পানি নেই। কাজেই আমরা যদি এরকম কোন একটা বদ্ধ কন্টেইনারের ভিতরে থাকা অবস্থায় পানির নিচে চলে যেতে পারি, আমরা কিন্তু পানিতে ভিজে যাব না তো বটেই, বরং আমরা এরকম শুকনো থাকবো এবং আমরা কিন্তু ওই বাতাসটা ব্যবহার করে শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে পারবো। আচ্ছা, সাবমেরিনে অ্যাকচুয়ালি এই ঘটনাটাই ঘটে। সাবমেরিনের খোলসের ভিতরে বাতাস আটকানো থাকে, মানুষ সেখানে হচ্ছে সেই বাতাস থেকে শ্বাস নিতে পারে, অনেক কিছু করতে পারে। এখানে যেমন কাচের যে গ্লাসটা এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে, তেমনি কাচের জানালা দিয়ে তখন বাইরের দৃশ্য দেখা যায়, বিভিন্ন গবেষণামূলক কাজ করা যায়, যা ইচ্ছে তুমি তাই করতে পারো। কিন্তু এই বাতাস থাকার কারণে তোমার কখনোই দম বন্ধ হয়ে যাবে না। ভাইয়া, এখানে কি ওই পর্যন্ত তো পানিটা আসছে না কারণ ওইখানে বাতাসটা আটকে ছিল। আচ্ছা, আবার তুমি যদি স্কুবা ডাইভিং করো কিংবা হচ্ছে পিঠে অক্সিজেনের ট্যাঙ্ক নিয়ে হচ্ছে পানির নিচে চলে যাও, তখন তোমার যে হেলমেটটা থাকবে সেই হেলমেটের ভিতরে তোমার অক্সিজেন ট্যাঙ্ক থেকে বাতাসটা এসে তোমাকে শ্বাস নিতে সাহায্য করে। এখন আমি এই গ্লাসটাকে খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি। তো আসলেই যে এটা পানিতে ভিজে যায়নি এই টিস্যুটা, তার প্রমাণ কি? আমি এবার একটু ভিজিয়ে দেখাই, তাহলে বোঝা যাবে পার্থক্যটা কোথায়। তাহলে দেখো, আমি এই গ্লাসটা এখানে রাখা অবস্থায় এর মধ্যে পানি ঢেলে দিচ্ছি, এখন তো ভিজে যাবে। আর ভিজে গেলে কি হবে? এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা দেখা যাবে। এই দেখো, এই যে নিচে এখন কিন্তু বেগুনি কালারটা স্পষ্ট দেখা যাচ্ছে, এবং আমি কিছুক্ষণ রেখে দিলে আস্তে আস্তে আসলে পুরো পানিটাই বেগুনি হয়ে যাবে। তো এটা আসলে প্রমাণ করে দিচ্ছে যে এটা এখন ভিজেছে, যতক্ষণ আমরা পানিতে ডুবিয়ে রেখেছিলাম ততক্ষণ এটা ভেজেনি। তো আমি এই গ্লাসটা একপাশে রেখে দিচ্ছি, ধরো এদিকে রেখে দিলাম।